বেঈমান কাফেররা এমন ঠান্ডা মাথায় কাজ করতে লেগেছে যে আপনার ঈমানকে ধ্বংস করতে লেগেছে। আজকে দেখুন এই মাসটা হচ্ছে কি মাস? জানুয়ারি। এর পরেই আসবে ফেব্রুয়ারি মাস। যারা স্কুল পড়ুয়া আছে, যারা কলেজ পড়ুয়া আছে, তাদেরকে বলছি ঠান্ডা মাথায় তোমাদিকে কিভাবে জিনা করাচ্ছে শুনে নাও। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ কিন্তু জিনা করা। আপনি মনে করেছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্মান করা? না, শুধু ওইটা জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো নারীকে স্পর্শ করেছেন, এটা হাতের জিনা। আপনি চোখের দ্বারা কোনো নারীকে জিনার ইশারা করেছেন, চোখের জিনা। আপনি মুখের দ্বারা কোনো নারীকে, একটা পর নারীকে কিস করেছেন, মুখের জিনা। আপনি নফসের দ্বারা নিয়ত করেছেন এই মেয়েটাকে পেলে এক রাত্রি এর সঙ্গে শুলে আমার মনে আরাম হতো, এটা হচ্ছে নফসের জিনা। ওই জন্য হাদিসে আছে যদি কোনো মেয়ের দিকে একবার নজর যায়, নজরটা ফিরিয়ে নাও, দ্বিতীয়বার আর তাকাবে না তার দিকে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি তাকাবে না। যদি দ্বিতীয়বার চলে যায়, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমরা চেহারাকে ফিরিয়ে নাও। সব থেকে বড় জিনিস, যেমন নামাজ 5 ওয়াক্তের ফরজ, পর্দা করা কি বাবা? ফরজ। পর্দা ফরজ। অথচ আমাদের মুসলিম সমাজে বেশিরভাগ পরিবারে পর্দা নেই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ। ইমানদারির সঙ্গে একটা কথা বলছি, আপনি ইয়াসিন ভাইকে ভালোবাসেন, আপনি অমুক হুজুরকে ভালোবাসেন, আপনি আপনার বাড়িতে নিয়ে গেলেন, আমাকে বাড়িতে পালঙে বস করালেন, হুজুর চা খান, এটা আমার বাড়ি, আপনি মহব্বতের সঙ্গে বস করালেন। আপনার বিবিকে নিয়ে এসে বললেন, ইয়াসিন ভাই এটা আপনার ভাবি হয়, তার সঙ্গে মুলাকাত করাচ্ছেন। ডেঞ্জার পাপ, ডেঞ্জার গুনাহ। আমার সঙ্গে যতই সম্পর্ক হোক, আপনার বিবির জন্য আমি মৌলবি ইয়াসিন পর পুরুষ, আমার সামনে বস করাবার ক্ষমতা তোমার নেই। আজকে পরকীয়া এই জন্য বেড়ে গেছে। আপনি আমাকে বললেন ভাই ভাবির সাথে গল্প করুন, আমি বাজার থেকে আসছি নাস্তা নিয়ে, আমি যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনের বেলায় তোর বউ নিয়ে এমনি পালাবো। কথাটা বুঝে এসছে না আসেনি? কেন? ইসলামে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার আল্লাহ তাআলা বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলুন, একটা 1 টাকা চকলেটের দাম কত? 1 টাকা। 1 টাকা চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে? কথা বলে না? প্যাকেটের মধ্যে থাকে, সিল করা আছে। যদি কোনো দোকানদার ওই চকলেটটা খুলে এইরকম একটা প্লেটের ওপরে খোলা চকলেট রেখে দোকানের সামনে নামিয়ে বিক্রি করে, কেউ চকলেট কিনবে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, চকলেটের ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাই রে মুসলমান, 1 টাকা চকলেটের প্যাকেট খুলে দিলে যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, তোমার বিবির, একটা নারীর আল্লাহ কতটা ইজ্জত দিয়েছে, তোমার বিবি নিজের পেট পিঠ মাথার চুল খুলে রাস্তায় যাবে, তার ইজ্জত নষ্ট হবে না? চকলেটের ইজ্জত তোমার কাছে বেশি তোমার বিবির থেকে, তোমার মেয়ের থেকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করলেন, পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে, হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবীর কোনো বিবি নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার আমার কাছে পর্দা নেই। বাজারে, আপনার এই বাজারে যদি কোনো সবজিওয়ালা, কোনো ফলওয়ালা
কলাটা ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে কেন? কলায় মাছি বসেছে মানে ইজ্জত নষ্ট হয়ে গেছে। শুধু কলায় মাছি বসার কারণে আপনার কাছে কলার ইজ্জত নষ্ট হয়ে গেল। তাইলে ভেবে দেখুন আপনার বিবির ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, আপনার মায়ের ইজ্জত কতটা দিয়েছে, একটা নারীর ইজ্জত কত, আর আপনি তার ইজ্জতটা কিভাবে হানি করছেন। রাস্তায় বেরিয়ে যাচ্ছে আপনার বিটি, মাথার চুল খোলা, পেট বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে। আজকে বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করে তারা কামিয়াবি লাভ করেছে। 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, বুখারী শরীফের হাদিস, যে পুরুষরা তোমরা টাকনুর ওপরে কাপড় পরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা এমন প্যান্ট তৈরি করলো সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যুবকরা প্যান্ট পরছে টাকনুর, ওটা তো অনেক দূরের কথা। আমি জলসা শেষ হয়ে গেলে, ঈদের পরে 1 মাস জলসা আছে, আমি মে মাসে মুম্বাই চলে যাই, 1 সপ্তাহ থাকি। আমার ভাই আছে বিরাট এম্বুটারি কারখানা, তার বাড়িতে থাকি, ঘোরাফেরা করি। এক যুগে আমি মুম্বাই একটা মাদ্রাসায় ছিলাম, মৌলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। তো আমি প্রায় যাই ঘুরতে। এই শেষে আমি গত বছরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, সকালবেলায় বোর্ডিং পাস করাচ্ছি, 8:30 না 9টায় ফ্লাইট ছিল। তো আমি রাস্তায় লাইনে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা বিহারিদের ছেলে এমন প্যান্ট পরে আছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो पीछे गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হাজরাত ये डिजाइन है। हम साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। এরপর ভেবে দেখুন, ওই প্যান্ট পরে ওই যুবক যদি নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ এমনি শেষ। কথাটা বুঝতে পারেননি? নামাজ এমনি শেষ। আর বেঈমান কাফেররা ওই জন্য এই প্যানগুলো তৈরি করেছে, এদের ঈমানকে ধ্বংস করে দাও। বুখারী শরীফের হাদিস, মায়েরা ভালো করে শুনবেন, মায়েদের জন্য মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার তৈরি করেছে, সব মেয়েরা এখন এইখানে কাপড় পরছে সালোয়ার। অনেকজন আবার পায়ে কালো সুতো বাঁধছে, কালো কার। বলছে এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধার মরবি না। নাউজুবিল্লাহ, শিরকের সমান পাপ হবে। এই সুতোর দ্বারা যদি লজন না লাগে, আল্লাহর সুতোর সৃষ্টিকর্তাকে আল্লাহ, তুমি আল্লাহর সৃষ্টির উপরে ভরসা করেছো, আল্লাহর উপরে নয়। আমাদের সমাজের অবস্থাটা এই জন্য খারাপ। মুর্শিদাবাদের একটা ছেলে একদিন ফোন করে বলছে 2 বছর আগে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? আল্লাহর কাছে সব দিনটাই সমান। এগুলো কার হাদিস? খালার আর ফুপুর হাদিস, দাদির হাদিস। এরাই তো সমাজটাকে অর্ধেক শেষ করেছে হাদিস বলে বলে, এরাই তো সমাজ ধ্বংস করেছে। মায়েদিকে অনুরোধ করছি, শোনো, তোমরা 5 ওয়াক্তের নামাজি হও, কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কাছে যদি মঙ্গল পেতে চাও, আর যতটা নিজেদিকে পর্দায় রাখবে ততটাই জান্নাত তোমাদের কাছে হবে। যতটা পর্দাকে দূর করবে, জাহান্নাম তোমাদের ততটাই কাজে আসবে। আজকে এমন একটা দেশ ভারতবর্ষ, একটা মুসলমানদের মেয়ে সে যদি পর্দা করে, বোরকা পরে, নেকাব পরে কলেজ ইউনিভার্সিটিতে যায়, তাকে গিয়ে কোর্টেতে কেস লড়তে হয় আমাদের দেশে। আর আমাদের দেশে এক শ্রেণীর মহিলা, তারা ন্যাংটো ঘুরে বেড়ায় রেল স্টেশনে, এয়ারপোর্টে, পার্কে, তাদেরকে বলা হয় নাইস, বিউটিফুল। ঠিক কি না? হারাম কাজ করে। যারা মনে মনে ভাবছেন এই যুগটা মডেলিং এর যুগ, মেয়েরা ছোট পোশাক পরবে, মডেলিং, মাথায় রাখবেন জয়নগরের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাক পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নাই। আর যদি বলেন আমি মুমিন, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে মানি, তাহলে কোরআনের প্রতি আমল করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। প্রত্যেকটা ভাই মা বোনকে আমরা পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যত বাজারে কম যেতে দিবেন। দুঃখটা কোথায় জানেন? রমজান মাসে আমি জলসা করি না, 2-3টে জলসা আমাকে করতে হয়। এই বছরও আমার ডেট আছে,
11ই রমজান একটা ডেট আছে, কোথায়? এই মনে হয় উত্তর 24 পরগনা। বইকারাটা কোথায়? উত্তর তো ইটিন্ডা বইকারা, ওইখানে আমার একটা 11ই রমজান জলসা আছে। গত বছরে আমার রমজানে জলসা ছিল বহরমপুরের পাশে কাঁটা পুকুর বলে এক জায়গায়। তো মুর্শিদাবাদে আমার একজন খুব ভালো বন্ধু আছেন, 110 বছর পুরানো মাদ্রাসা, 600-700 ছাত্র আছে, জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার, যিনি শাইখুল হাদিস প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি। ইউটিউবে জলসা শুনতে পাবেন, দারুণ বক্তা। তো আমি বললাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব 25শে রমজান, বলে চলে আসুন। ইফতারি করলাম। আমি নামাজ পড়ে মাগরিবের বললাম, ভাই একটা জামা কিনবো, কাপড় জামা কিনতে হবে, দোকান কোথায় আছে? বলে ওই বেলডাঙ্গা বাজারে ওপারে চলে যান, একটা বড় দোকান আছে। আল্লাহ, দোকানে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি বিপদে পড়ে গেলাম। দোকানি বললে, হুজুর সাইডে আসো। আমি কোন রকম লজ্জায় একটা খালি জামা কিনলাম, পালিয়ে গেলাম। দুঃখটা কোথায়? পুরুষরা বাড়িতে, মহিলারা বাজারে, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নারীদিকে একটা মর্যাদা দিয়েছে। আমার ভাই, যে সমস্ত পুরুষরা নিজেদের বিবিদিকে বেপর্দা করে বাজারে ঘাটে ঠেলে দেয়, এরা হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস পুরুষের প্রথম লক্ষণ, তাদের বিবিদিকে বাজারে ঘাটে বেপর্দা করে ঘুরায়। সবাই পর্দা করবো, জোরে বলুন ইনশাল্লাহ। এরপরে আমি লাস্টে বলবো, 3টে কথার প্রতি আমার আল্লাহ আদেশ করেছেন, সবাই আমল করবেন, হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। 3টে কথা কি কি? আল্লাহ যাদিকে মাল দিয়েছে, 3টে লোক যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয়, তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আমি আপনাদের এখানে এসেছি 181 কিলোমিটার রাস্তায় মাদ্রাসা পর্যন্ত, 181 আমার মাদ্রাসা থেকে 181 কিলোমিটার, আবার যাব অতটা। আজকের জলসার সব থেকে বড় মুসাফির ব্যক্তি আমি ইয়াসিন। এর পরের আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, এবং যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, যারা অপব্যয় করবে শয়তানের ভাই হবে, তারাও জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, অপব্যয় কাকে বলে? গান বাজনায় টাকা খরচ করা, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী জায়গায় টাকা খরচ করা, এইটা হচ্ছে অপব্যয়। কেউ করবেন না, আল্লাহর রাস্তায় টাকা খরচ করবেন। শুনেলেন আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে যে আমি যদি আল্লাহর রাস্তায় দিনের পথে আমার আরো কিছু টাকা ব্যয় করে আসতাম, আজকে মঙ্গল হতো। কোরআন শরীফে পারা কটা আছে বলুন? তাড়াতাড়ি বলে না, কটা পারা? 30টা পারা আছে। আমি বলবো 30 জন ব্যক্তি 30টা কোরআন শরীফের পয়সা 1000 করে স্টেজে এসে আমার হাতে দিয়ে যাবেন। যদি না থাকে কাল দিবেন, পরশু দিবেন, খালি মুলাকাত করে নামটা লিখিয়ে যাবেন। 30 জন আল্লাহর বান্দা যদি লগত থাকে দিয়ে যাবেন, মাত্র 1000 করে বলেছি, আল্লাহর ওয়াস্তে, কোরআনের মহব্বতে, কোরআনের জন্য। আচ্ছা মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, দেন তো 1000 টাকাটা। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। এই দেখেন নাম্বার 1 চলে এসছে। আমি 30টা আল্লাহর বান্দা, আপনার কাছে পয়সা আছে, আপনি স্টেজে উঠে আসুন, স্টেজে ওপর দিকে আসুন, ওপরে আসুন, হাত মিলিয়ে যান ভালো করে, ওপরে আসুন, ওপরে আসুন, মাশাআল্লাহ আসুন। 30 জন ব্যক্তি কোরআনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছিলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখায়। দেখেন 3 জন হয়েছে। 4 নম্বর শাহাদাত হোসেন সর্দার ভাই,
4 জন হয়ে গেল, আমি 30